ভেবিয়াতে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সম্বর্ধনা, বিজয় উৎসব, উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। রাজ্যে বিজেপির সরকার গঠনের পর থেকে বিভিন্ন প্রান্তে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সম্বর্ধনা অনুষ্ঠান ও বিজয় উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এদিন বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার ভেবিয়া এলাকায় অনুষ্ঠিত হল বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সম্বর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক শরৎ সর্দার, বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য সহ বসিরহাট সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব। এদিন সম্বর্ধনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালীর বিধায়ক শরৎ সর্দার বলেন, মানুষ সন্ত্রাস মুক্ত সন্দেশখালী চেয়েছিলেন, আজ সেটাই প্রতিষ্ঠিত হয়েছে। সন্ত্রাসীরা এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে। বিজয় উৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দেখুন, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন, সন্ত্রাস মুক্ত সন্দেশকারী সবাই করতে চেয়েছিলেন, সেটাই হয়েছে। তাই সেই আন্দোলন জারি ছিল। সন্ত্রাসীরা তাদের ইঁদুরের মতো ঘাটে ঢুকে গেছে, আর তারা 2026-এ মুখ বার করেনি, আর এখন তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখুন, এটা শুধুমাত্র বসিরহাট উত্তর বলে কথা নয়, হাড়োয়া, মিনাখা, বাদুড়িয়া সব জায়গাতেই জনজোয়ার দেখা দিচ্ছে। দেখুন, মানুষ মন থেকে তৃণমূলকে পরিত্যাগ করেছিল এবং বিজেপির প্রতি আকুণ্ঠ তাদের সমর্থন ছিল, কিন্তু তৃণমূলের সন্ত্রাসে তারা ভীত সন্ত্রস্ত ছিল। যদি 21-এর মতো তৃণমূল ওই গণনাটাকে কোনো রকমের ম্যানিপুলেট করে জিতে যায়, তখন যে সন্ত্রাস হবে সেই ভয়ে মানুষ ভোটের আগে এইভাবে স্বতঃস্ফূর্ততা দেখায়নি। কিন্তু যে মুহূর্তে তারা ভোট দিতে পেরেছে মন খুলে, তারা বুঝে গেছে জয় নিশ্চিত। আর 4 তারিখের পর থেকে আমরা যেখানে সভা করছি, যেখানে মিছিল করছি, মানুষের ঢল লাগছে। এইটা মন্ডল স্তর পর্যন্ত আমাদের হয়ে গেছে। এরপর আমাদের বুথ স্তর পর্যন্ত কর্মীরা অন্তত 200-300 লোকের মিছিল বার করে দিচ্ছে। এরপর পাড়ায় পাড়ায় হবে, এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটা মানুষের উচ্ছ্বাস আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিনিধি এবং সেই দলের মুখ্যমন্ত্রী হয়ে উনি শপথ নিয়েছিলেন। আজকে আমার এই হাতের কালি এখনো পর্যন্ত শুকায়নি। আমি আশা করব আপনাদেরও হাতের কালি শুকায়নি এখনো পর্যন্ত। কিন্তু আজকে যখন